جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় বন্ধুগণ, প্রবাসীদের স্ত্রী যারা, তাদের সবচেয়ে একটি গুণ থাকা উচিত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সতীসাধী নারীদের গুণ সম্পর্কে বলেছেন, তাদের মর্যাদা সম্পর্কে এক হাদিসে বলেছেন, আতাআত যাওজাহা, অর্থাৎ স্বামীর যদি আনুগত্য করে জান্নাতে যাওয়ার উপায়ের মধ্যে একটি বড় উপায় এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা ইরশাদ করেছেন, ফাসসালিহাত কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সতীসাধী স্ত্রী নারী তো এটাই হবে যে স্বামীর আনুগত্য করবে ভালো কাজে, স্বামীর আদেশ মান্য করবে, অমান্য করবে না, ভালো কাজে, অনিসলামিক কাজে নয়। আর স্বামী যদি আড়ালে থাকে, অগোচরে থাকে, বাইরে থাকে, দূরে থাকে, প্রবাস জীবনে থাকে, হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অগোচরে নিজেকে হেফাজত করবে, নিজের সম্ভ্রম রক্ষা করবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর বাড়ির হেফাজত করবে, স্বামীর গোপনীয়তাকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেমন হেফাজত করবে একজন মুসলিম হিসাবে, স্বামীরটাও হেফাজত করবে। তাই প্রিয় বোনেরা, আপনারা যারা প্রবাসীদের স্ত্রী, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি নিজেকে সংরক্ষণ করেন, নিজেকে হেফাজত করেন, ধৈর্য ধরেন স্বামীদের উপর, স্বামীদেরকে ভালো ভালো উপদেশ দেন এবং স্বামীদের আনুগত্য করেন, স্বামীদের সম্পদ এবং নিজের সম্ভ্রম রক্ষা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বাধীনতা দিবেন জান্নাতের যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে, যে কোনো গেট দিয়ে প্রবেশ করতে পারেন। তবে ইসলাম আপনার উপর কঠিনতা করেনি। স্বামীর যদি আপনার হক আদায় না করে, তার চারিত্রিক সমস্যা থাকে এবং তার শারীরিক গঠনের সমস্যা থাকে, স্বামী আপনার ভরণ পোষণ দিচ্ছে না, যথাযথ পর্দার ব্যবস্থা করতেছে না, স্বামী আপনার হক আদায়ে অপারগ, তার শারীরিক সমস্যা রয়েছে, তার সেক্স পাওয়ারের সমস্যা রয়েছে, তাহলে আপনি বিচ্ছেদ করতে পারেন, বিচ্ছেদ তার কাছে চাইতে পারেন। চাইলেও যদি সে না দেয়, তার সাথে ঘর সংসার ভালো হচ্ছে না, তখন কোর্টে আশ্রয় নিয়ে বিচ্ছেদ করতে পারেন। তবে বিচ্ছেদ না হয়ে স্বামীর সাথে নাফরমানি করবেন না, স্বামীর অগোচরে অন্য কিছু ভাববেন না, তাহলে আপনি দুনিয়া আখিরাত